নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বিবাহ বাধা খণ্ডনের একটি বিশেষ মন্ত্র। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের বয়স হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে বিবাহ কোনো যোগাযোগ আসছে না। সুযোগ্যা পত্নী কোনোভাবেই কোনো পুরুষ লাভ করতে পারছে না, এবং বিবাহযোগ্য কন্যা রয়েছে বাড়িতে, বিবাহযোগ্য পুত্র রয়েছে, কিন্তু বাবা মা কোনোভাবেই বিবাহ ঘটাতে পারছে না। সেই সময় কিছু প্রয়োগ আছে, কিছু বিচার আছে, সেগুলো কিন্তু আমাদের করতে হবে। যেমন এই যে বিবাহ হচ্ছে না, সেই কারণে বাড়িতে একটি কলা গাছ রেখে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ জল, হলুদ ফুল, হলুদ মিষ্টি দিয়ে, হলুদ সুতো দিয়ে কলা গাছকে পুজো করলে বিবাহ বাধাটা খণ্ডন হয়। তারপরে আরও আছে প্রয়োগ, যেমন মঙ্গলবার করে গৌরী পূজন করলেও কিন্তু বিবাহর যে বাধা সেটা কাটতে থাকে। গৌরী পূজাটা কি করে করতে হয়? প্রসাধনী দ্রব্য দিয়ে মাকে পূজা করতে হয়, শিব মন্দিরে গিয়ে গৌরী পুজোটা করতে হয়, তাহলে কিন্তু বিবাহ বাধাটা কিন্তু খণ্ডন হয়। তারপরে এই যে বিবাহ বাধা, কেন বিবাহটা দেরি হচ্ছে, সেটা কিন্তু জন্ম ছক অনুযায়ী বিচারের কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো অনেক ক্ষেত্রে বিবাহ বন্ধন করে রাখে, বিবাহটাকে আটকে রাখে, যে বিবাহ হতে দিচ্ছে না কেউ, শত্রুগত ব্যাপার থাকে। দেখবেন অনেক সময় জামা কাপড় মেলে রাখলেন, কিন্তু সেই জামা কাপড় মেলার পরে সেই জামা কাপড় থেকে সুতো নিয়ে যায়, অনেকের কাপড় ছেঁড়া থাকে, জামা প্যান্ট ছেঁড়া থাকে, জামা প্যান্ট হারিয়ে যায়। এগুলো দিয়েও কিন্তু আবিচারিকমূলক কিছু ক্রিয়াকাণ্ড কিন্তু করতে পারে। তাই আমাদের কিন্তু খেয়াল করতে হবে এই জিনিসগুলোকে, এগুলো আমাদের সাথে ঘটছে কিনা। যদি এগুলো ঘটে থাকে তাহলে কিন্তু আবিচারিক দোষ খণ্ডন কিন্তু অতি অবশ্য করে কিন্তু দরকার। তারপরে এই যে বিবাহ হচ্ছে না, তার জন্যে আমি একটি মন্ত্র আপনাদের বলছি। এই মন্ত্র রোজ আপনারা পাঠ করুন। আপনার যার বিয়ে হচ্ছে না, আপনার মেয়ে অথবা ছেলেকে এই মন্ত্রটা পাঠ করাবেন। মেয়েদের ক্ষেত্রে কিন্তু অন্য মন্ত্র, আজকে যেটা বলছি আমি এখন, সেটা কিন্তু শুধুমাত্র পুরুষের জন্যে। ছেলেদের ক্ষেত্রে এই মন্ত্রটি রয়েছে। কোনো ছেলের যদি বিয়ে না হয়, দেরি হচ্ছে, অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলীটা বিচার করতে হবে, কিংবা কোনো অভিজ্ঞ কারোর কাছে কিন্তু যেতে হবে, গিয়ে দেখতে হবে কেন বিয়েটা হচ্ছে না। এটাকে দেখে তারপরে কিন্তু আপনারা প্রতিকার করাতে পারেন। আজকের একটা প্রতিকার আপনাদের বলছি, একটি মন্ত্র আপনার, এটা শুধু পুরুষদের জন্য। পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম তারিণীং দুর্গ সংসার সাগরস্য কুলদ্ভবম। আবার মন্ত্রটা বলে দিচ্ছি। পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম তারিণীং দুর্গ সংসার সাগরস্য কুলদ্ভবম। মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি। পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম তারিণীং দুর্গ সংসার সাগরস্য কুলদ্ভবম। এই মন্ত্র রোজ 108 বার করে পাঠ করবেন, দেখবেন বিবাহ বাধা খণ্ডন হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। নমস্কার, জয় মা।